সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমে থাকছে বিএনপি সংসদে যেতে রাজি 5 শর্তে। দেখুন এসব শর্তে কি রয়েছে। এবং এর পরে থাকছে হঠাৎ আলোচনায় ডক্টর আব্দুর রাজ্জাক। শেষ পর্যন্ত সংসদে যেতে বিএনপি রাজি হলো, কিন্তু 5 শর্ত। দেখুন এসব শর্ত কি কি। বেগম খালেদা জিয়ার জামিন অথবা প্যারোল এবং ইউনাইটেড হসপিটালে তার চিকিৎসার ব্যবস্থা সহ 5 দফা দাবি পূরণ করলে বিএনপি নির্বাচিত 6 জন সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন এবং সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সরকারের সঙ্গে পর্দার আড়ালে গোপন সমঝোতা বৈঠকে বিএনপির পক্ষ থেকে 5 দফা দাবি উত্থাপন করা হয়েছে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসবকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের সঙ্গে আলাপ আলোচনায় কোনো প্রশ্নই ওঠে না। তবে বিএনপির একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন যে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। খালেদা জিয়ার মুক্তি তাদের মূল লক্ষ্য। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেছেন, এটা পানির মতো পরিষ্কার যে খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের মতো শক্তি বিএনপির এখন নেই। আইনি প্রক্রিয়াতেও বেগম খালেদা জিয়ার মুক্তি এখন সুদূর পরাহত। তাই আমরা সরকারের সঙ্গে একটি ন্যূনতম সমঝোতায় যেতে চাইছি। তবে এই সমঝোতা যেন সম্মানীয় হয় সে ব্যাপারটাই দেখা হচ্ছে। ওই বিএনপি নেতা এটাও নিশ্চিত করেছেন যে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হয়েছে। এই বৈঠকে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি এই সপ্তাহে মির্জা ফখরুলের সঙ্গে অন্তত 2টি বৈঠক করেছেন, তিনি বলেছেন, আমরা বিএনপির সঙ্গে শর্তহীনভাবে আলোচনা করছি। আলোচনার জন্য তারাই উদ্যোগ নিয়েছে, তারাই সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা বলেছি তাদের আগে সংসদে যেতে হবে। তাদের কোনো ন্যায্য দাবি দেওয়া থাকলে সেটা সংসদে তুলে ধরতে হবে, তবেই তাদের দাবি দেওয়া বিবেচনা করা হবে। সরকার এবং বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে যে 5টি দাবি করা হয়েছে তার মধ্যে রয়েছে: 1. বেগম খালেদা জিয়ার জামিন বা প্যারোলের ব্যবস্থা করে তাকে ইউনাইটেড হসপিটালে দীর্ঘমেয়াদী চিকিৎসার সুযোগ করে দেয়া। 2. যেসব বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেয়া। এখানে উল্লেখ্য যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার একটি তালিকা দেয়া হয়েছিল। সে তালিকা অনুযায়ী মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে। 3. নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় আটক বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। 4. বিএনপিকে রাজনৈতিক কর্মসূচি প্রদানে বাধা প্রদান না করা, বিএনপি যেন নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে নিয়মিত কার্যক্রম নিশ্চিত করতে পারে। 5. বিএনপির যে সকল নেতা মামলা ও গ্রেপ্তারের ভয়ে পালিয়ে আছেন তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, তারও ব্যবস্থা করতে হবে। তবে সরকারের একাধিক সূত্র বলছে, খালেদা জিয়ার মুক্তি বা এসব বিষয় নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হয়েছে সংসদে যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে। সেখানে বিএনপি কিছু দাবি দেওয়া উত্থাপন করেছে বটে, তবে সেগুলো সরকার বিবেচনা করবে কি করবে না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি খালেদা জিয়ার হাতে নেই। এটা আদালতের বিষয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্তি পেতে হবে। হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ইউনাইটেড হসপিটালে নেওয়ার কোনো সুযোগ নেই। তাকে বঙ্গবন্ধু মেডিকেলেই চিকিৎসা নিতে হবে। এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার কথা বলছে সেরকম হয়রানিমূলক কোনো মামলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নেই। ওই নেতা জানিয়েছেন, সংলাপের সময় বিএনপির পক্ষ থেকে দেয়া তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি বিবেচনা করে দেখেছে। মামলাগুলোর কোনোটাই রাজনৈতিক হয়রানিমূলক বা প্রতিহিংসামূলক নয়। এগুলো করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। তাই এই মামলাগুলো যথাযথ তদন্ত ছাড়াই প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। তবে সরকারের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন এমন একজন বিএনপি নেতা বলেছেন, সরকার আগের চেয়ে এখন অনেক নমনীয়। সরকার চাইছে যে বিএনপি যেন সংসদে আসে এবং এজন্য সর্বোচ্চ ছাড় দিতে সরকার প্রস্তুত। বিএনপির ওই নেতা বলেছেন যে খালেদা জিয়ার মুক্তি ছাড়া অন্যান্য দাবি দাওয়াগুলোর ব্যাপারে সরকার আমাদের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছেন।
তবে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে এখনো তারা অনড় অবস্থানে রয়েছেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে যে তারেক জিয়াকে যদি আইনে সোপর্দ করা হয় এবং তারেক জিয়া যদি দেশে এসে আইনের আশ্রয় গ্রহণ করেন, সেক্ষেত্রে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিবেচনা করবে। তবে একাধিক সূত্র বলছে যে কয়েকটি বিদেশি দূতাবাস সরকার এবং বিএনপির মধ্যে একটি সমঝোতার উদ্যোগ নিয়ে চেষ্টা করছে। তারা ধারণা করছে খুব শীঘ্রই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি সমঝোতা হওয়া সম্ভব। সেই সমঝোতা হলে খালেদা জিয়ার চিকিৎসার জন্য সাময়িক জামিন পেতে পারেন এবং বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে সংসদে আসতে পারেন। এই ক্ষেত্রে ডক্টর কামাল হোসেনেরও একটি বড় ভূমিকা রয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ডক্টর কামাল হোসেনও বিএনপিকে সংসদে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং তিনি বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সমঝোতার বিষয়টি সুরাহা করার চেষ্টা করছেন বলেও একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। এবারে দেখুন, হঠাৎ আলোচনায় ডক্টর আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিছুটা সুস্থ হয়েছেন, এখন তাকে কেবিনে নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে তার বাইপাস সার্জারি হওয়ার কথা। সিঙ্গাপুরে ওবায়দুল কাদের সঙ্গে যারা আছেন তারা জানিয়েছেন যে বাইপাসের জন্য যতটুকু শরীরকে প্রস্তুত করা দরকার সেভাবে তাকে প্রস্তুত করা হচ্ছে। ঢাকার একাধিক চিকিৎসকরা বলছেন যে বাইপাস হওয়ার পরও ওবায়দুল কাদের সুস্থ হলেও তাকে একটা নিয়ম নীতির মধ্যে থাকতে হবে এবং কাজ কমিয়ে ফেলতে হবে। এদিকে আগামী অক্টোবর নাগাদ আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশন করতে চায়। যেহেতু ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো নয় এবং সুস্থ হলেও তাকে সীমাবদ্ধ জীবনযাপন করতে হবে, সেজন্য আওয়ামী লীগের মধ্যে হঠাৎ করে নতুন সাধারণ সম্পাদক নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে গঠনতন্ত্রের 25(1) গ ধারা অনুযায়ী মাহবুব আলম হানিফকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ওবায়দুল কাদেরের ফিরে আসা না পর্যন্ত মাহবুব আলম হানিফই দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, অক্টোবরে যে কাউন্সিল হবে সেখানে এই বাস্তবতায় ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদকের পদে রাখা নাও হতে পারে। ওবায়দুল কাদের এখন দুটি দায়িত্ব রয়েছেন, একটি হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, অন্যটি হলো দলের সাধারণ সম্পাদক। দুটি অনেক গুরুত্বপূর্ণ এবং দুটিতেই অনেক চাপ নিতে হয়। এক্ষেত্রে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন যে ওবায়দুল কাদেরের দুটি দায়িত্বের একটি দায়িত্ব তার সুস্থতার জন্য এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য কমিয়ে নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে যেহেতু এখন পদ্মা সেতুর কাজ চলছে এবং মেট্রো রেল প্রকল্পেরও কাজ চলছে, এই দুটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেহেতু মন্ত্রীর পদ রেখে তার সাধারণ সম্পাদকের পদটি অন্য একজনকে দেওয়ার ব্যাপারে বেশি আলোচনা চলছে। কারণ আওয়ামী লীগ মনে করছে জাতীয় নির্বাচনে বিপুল বিজয়, উপজেলা নির্বাচন ইত্যাদির পরও আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো অনেক দুর্বল হয়ে পড়েছে। সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে শক্তিশালী রাখা, নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখা ইত্যাদির জন্য প্রয়োজন একজন সার্বক্ষণিক সাধারণ সম্পাদক। যদিও মাহবুব আলম হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছেন এবং তিনি মন্ত্রীও নন, তারপরও আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে তার সঙ্গে নেতাকর্মীদের নিবিড় ঘনিষ্ঠতা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। এই প্রেক্ষিতে আওয়ামী লীগের মধ্যে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য সাধারণ সম্পাদক হিসেবে অনেকগুলো নাম আলোচনায় রয়েছে। এই আলোচনায় হঠাৎ করে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের নাম সামনে চলে এসেছে। ডক্টর আব্দুর রাজ্জাক কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ডক্টর আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তার সাথে রাজ্জাক একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও তিনি অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাজনীতিতে তিনি সাধারণ মানুষের কাছে পরিপাটি রুচিশীল ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, সার্বিক প্রেক্ষাপটে ডক্টর রাজ্জাকের নাম আকস্মিকভাবে সামনে চলে এসেছে। তবে এখনো কাউন্সিল হওয়া অনেক বাকি। শুধু ডক্টর আব্দুর রাজ্জাক নয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নামও সাধারণ সম্পাদক হিসেবে বিবেচনায় রয়েছে। নানক 30 ডিসেম্বর নির্বাচনে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দিয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের নামও বিবেচনায় রয়েছে। তবে নানা কারণে আব্দুর রহমান এখন সাধারণ সম্পাদক দৌড়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন।
তবে চমক হিসেবে ডক্টর দীপু মনির নামও আলোচনায় রয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে যে অক্টোবরে অনুষ্ঠিত কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের পুনর্নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিতই ছিল, কিন্তু হঠাৎ করে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার পর তার স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একাধিক আওয়ামী লীগের নেতারা মনে করছেন, এই শারীরিক অবস্থায় ওবায়দুল কাদেরকে বেশি চাপ দেওয়া হলে সেটা তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে এবং এর ফলে আওয়ামী লীগ একজন মূল্যবান কর্মীর সেবা থেকে বঞ্চিত হতে পারে। এ কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়ে নানামুখী জল্পনা কল্পনা চলছে এবং শেষ পর্যন্ত সঠিক কে হচ্ছেন সেটা সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা কি এবং তিনি কি পরিস্থিতিতে দেশে ফেরেন সেটার উপরে।